গ্যাংটক, সিকিমের প্রাণকেন্দ্র। সিকিমের যেখানেই বেড়াতে যান না কেন, আপনাকে এই গ্যাংটকেতে 1-2 দিনের জন্য স্টে করতেই হবে। প্রাচীন মনেস্ট্রিজ, মন্দির, ঝর্ণা কি নেই এই গ্যাংটকেতে। আমরা সানশাইন বক্সে আপনাদের সাথে শেয়ার করব একদিনে গ্যাংটকের কোন কোন জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকে আমাদের ডে 2 আর আজকে আমরা যাব হচ্ছে এখানে লোকাল সাইট সিন করতে। আর সেই সমস্ত কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের গ্যাংটক ঘোরাটা হয়ে যায় সহজ। আজকে এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে এই জানলা দিয়ে খুব সুন্দর গ্যাংটক সিটির পার্শিয়াল ভিউ পাওয়া যায়, যেটা আপনাদের সাথে আমি দেখালাম। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এখন বাজে 8:30। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের একটা গাড়ি বুকিং করেছি, যেটা আপনাদের সাথে আগের ভিডিওতে ডিটেলস শেয়ার করেছিলাম। আজকে আবার শেয়ার করে দেবো যে গ্যাংটকে এসে সাইট সিন করবার জন্য কিভাবে আপনারা গাড়ি বুক করতে পারবেন আর কত কি খরচা হবে, সবই ভিডিওটার মধ্যে থাকবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা হোটেল থেকে ব্রেকফাস্টটা নিয়েছি, ব্রেড টোস্ট, জ্যাম, বাটার আর আলু পরোটা। আর আমরা সবাই এখন এই ব্রেকফাস্টটা এই সোফায় বসে করে নেবো রুমে। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে। এই যে আমার ভাই চলে এসেছে, গ্যাংটকেই থাকে কর্মসূত্রে। আরে মুখটা দেখা, ও হচ্ছে কর্মসূত্রেই গ্যাংটকেতে থাকে। তো মুখটা তো স্যাড কেন, স্মাইল নেই কেন? তো ও আজকে সকাল সকাল চলে এসেছে, ও আমাদের সাথে আজকে যাবে সাইট সিনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে রুমটেক মনেস্ট্রি। আজকে আমরা গ্যাংটকের যে লোকাল 7 পয়েন্টস আছে সেগুলো করব, আর তার সাথে হচ্ছে আমরা ইনক্লুড করেছি রুমটেক মনেস্ট্রিটা। আপনারা চাইলে শুধুমাত্র রুমটেক মনেস্ট্রিটা একটা দিন সময় নিয়ে যেতে পারেন। গ্যাংটক থেকে এটা একটু দূরে, 23 থেকে 25 কিলোমিটার মতন, যেতে 1.5-2 ঘন্টা টাইম লাগে। আর এই যে আমাদের এখানে ইনি আমাদের ড্রাইভার ভালে ভাইয়া, ইয়াপে হ্যাঁ দাদু। উনি আমাদেরকে আজকে সবটা ঘুরিয়ে দেখাবেন। আর ওনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সঞ্জয় দা। আর আপনারা যদি চান, মনে করেন যে শুধু 10 পয়েন্টস করবেন, সেটাও করতে পারেন। তবে আমরা যেটা করেছি যে 7 পয়েন্টস নিয়েছি, আর তার সাথে হচ্ছে রুমটেক মনেস্ট্রিটা নিয়েছি। তো প্রথমে আমরা রুমটেক মনেস্ট্রি যাব, যেটা হচ্ছে খুবই এনসেন্ট একটা মনেস্ট্রি, আর পুরো তিবেতের যে মনেস্ট্রি রয়েছে তার আদলে এটা বানানো। তো চলুন তাহলে আপনাদের সাথে রুমটেক মনেস্ট্রিটার ভিউ শেয়ার করি। আপনারা দেখতে পাবেন না। চলে এসেছি রুমটেক মনেস্ট্রিতে, নিচে ওখানে আমাদের গাড়িটা পার্ক করে এসেছি। আর এখান থেকে উপরেতে যেতে হবে। আর এখানে অবশ্যই একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আইডি কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু আইডি চেক করে তারপরে উপরে পাঠাচ্ছি। ইনফরমেশন যে ইনফরমেশন নিচ্ছে সেই আইডিয়া নেই। সুন্দর এই ফুলটা ফুলা দিবি না ওই। ওয়েলকাম টু রুমটেক মনেস্ট্রি। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্যাংটক শহরের
খুব সুন্দর ভিউ, পিছন দিকে মেঘে ঢাকা গ্যাংটক শহর অসাধারণ সুন্দর লাগছে। এখন আমরা আছি রুমটেক মনেস্ট্রির ভেতরে। এই পুরোটা হচ্ছে মনেস্ট্রি, দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে রয়েছে হচ্ছে যে লামারা থাকে তাদের এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। আর পিছনে যে মনেস্ট্রিটা রয়েছে ওর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা বাইরে দিয়ে ফটোটা তুলছি। আর ভিতরটা ভীষণই সুন্দর, আর এর বাইরের ভিউটাও ভীষণই ভালো। আর ভিতরটা তো খুবই সুন্দর, কিন্তু ভেতরটা ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় তাই আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু বাইরেটাও ভীষণ সুন্দর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো মনেস্ট্রিটা হচ্ছে তিব্বতের যে মনেস্ট্রি রয়েছে তার আদলে বানানো, ভীষণ সুন্দর। আমরা এখানে বেশি ভিডিও করতে পারিনি, তবে আপনাদের সাথে এখানে কাটানো কিছু মোমেন্টের ছবি শেয়ার করছি। আমাদের পুরো এটা ঘুরে দেখা হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে এক্সিট আছে, বেরিয়ে যাবো। এখন আমাদের গাড়িটাকে একটু দাঁড় করে, এখানে একটা চায়ের দোকান আছে রুমটেক মনেস্ট্রি থেকে আসার পথে। একটু চা খাচ্ছি, চা ব্রেক নিচ্ছি, আর এখানে দারুণ গ্যাংটক শহরের পুরো ভিউটা সুন্দর, এটা এনজয় করছি। রুমটেক মনেস্ট্রির পরে আমাদের স্পট হচ্ছে বনঝাকরি ফলস। এটা গ্যাংটকের সবথেকে সুন্দর একটা ফলসের মধ্যে অন্যতম। এখানে আশপাশটা এত সুন্দর সাজানো এবং প্রত্যেকটা কোণ ফটো সেশনের জন্য পারফেক্ট। এখানে কিন্তু এখন রয়েছে ম্যানমেড অনেক টুরিস্ট অ্যাট্রাকশনস, যেমন এই পুলটা। এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। এখনো পর্যন্ত মেইন ঝর্ণার কাছে অব্দি পৌঁছায়নি। এখন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তার ছোট ছোট স্রোতগুলো এখন যাচ্ছে, অনেক এখন ঝর্ণাটা রয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার সাথে সাথে আপনারা এখানে করতে পারেন কিছু অ্যাক্টিভিটি স্পোর্টস। আমরা এরপরে এখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে পরবর্তী স্পট বাকথাং ফলসের উদ্দেশ্যে। আপনারা চাইলে এখানে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোও তুলতে পারেন। এখন আমরা চলে এসেছি বাকথাং ওয়াটারফল। এটা দেখতে পাচ্ছেন নদীর ধারেই একটা ওয়াটারফল। আস্তে আস্তে চলুন সামনে, আর একটু খাবারের দোকান। এখন আমরা আছি দুজনে বাকথাং যে ফলস তার এখানে, আর আমার এই যে ভাই ও ছবি তুলছে। বাকথাং ওয়াটারফলসের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্পট তাশি ভিউ পয়েন্টের জন্য। আর সত্যি বলতে কি গ্যাংটকের রাস্তা, পাহাড়ের ধার দিয়ে যাওয়ার এই অদ্ভুত অভিজ্ঞতা প্রত্যেকটা মুহূর্তে ভীষণভাবে উপভোগ করছিলাম আমরা। বেশ অনেকগুলো সিঁড়ি উপরেতে উঠলাম, এখনো অর্ধেকটা এসছি, এখনো অনেকগুলো ওঠা বাকি আছে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে ওজন আমার 5 কেজি আরো কমে যাবে। আমরা চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। যেখানে আমি দাঁড়িয়েছি এখান থেকে সামনেই যখন আকাশ পরিষ্কার থাকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আনফরচুনেটলি ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে গেছে, তো সেই কারণে আমরা এখান থেকে দেখতে পাইনি। কিন্তু এখানে উপরে উঠে খুব ভালো আশপাশটার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, গ্যাংটক শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে সেই ভিউটা দেখাই যে কতটা সুন্দর লাগছে এখান থেকে আশপাশটা দেখতে।
তাশি ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে আর একটা মনেস্ট্রি, এনছে মনেস্ট্রি, কিন্তু আমরা সেটাতে যাইনি কারণ আমরা এর আগেও যখন সিকিমে এসেছিলাম সেটাতে ঘুরেছিলাম, তাই আমরা আর যাইনি। তাই আমরা আমাদের নেক্সট স্পটেতেই চলে গেলাম। আমরা চলে এসেছি এখানে প্ল্যান্ট কনজারভেটরি গ্যাংটক। ছিল তো টাকা ছিল, এখন গাছ হয়েছে, আমি এসেছিলাম শুকিয়ে গেছিল পুরো, ফুলও হয়েছে, চেরি ব্লসম হয়েছে এখানে, অনেক চেরি ব্লসম। এটা একটা পুরো প্ল্যান্ট কনজারভেটরি আছে, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর স্পিসিসের প্ল্যান্টস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটাও ভীষণ মানে নিরিবিলি, একটা সুন্দর ব্যাপার আছে এটা এখানে। তো এটার ভেতরে না এটা হিডেন জেমসও রয়েছে, মানে একটা ঝর্ণা রয়েছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ভেতর দেখি ওই ঝর্ণাটা দেখবো বলে। চলুন আপনাদের দেখাই। দেখো চেরি ব্লসমস হয়েছে কি সুন্দর। এই যে রডোডেন্ড্রন গাছ, যখন রডোডেন্ড্রনের সিজন থাকে তখন রডোডেন্ড্রনের ফুল হয়। এগুলো সব রডোডেন্ড্রন প্ল্যান্ট আছে। আর এই যে পুরো চেরি ব্লসমস হয়ে আছে। পাহাড়ের কোলে এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল, প্রচুর রকমের গাছপালায় ঘেরা। আর আরও অনেকটা উপর দিকে গেলেছিল সেই ঝর্ণাটা, কিন্তু আমাদের আরও অনেকগুলো স্পট দেখা বাকি ছিল, তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট পয়েন্ট গণেশটকে। এখানে গণেশজির মন্দির রয়েছে আর এর উপরে থেকে ভিউটাও ভীষণ ভালো পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাবো। উপরে যেতে হবে, আমরা ওখানে জমা রেখে আস্তে আস্তে করে উপরে উঠছি। আর এদিকে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। গণেশটকটা যেহেতু পাহাড়ের অনেকটাই উপরে অবস্থিত, তাই এখান থেকে আশেপাশের ভিউটা ভীষণই সুন্দর। যেহেতু মন্দিরে ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা কোনো ছবি তুলিনি। বাইরে এই শিবলিঙ্গটিকে প্রণাম করে আমরা আশেপাশের ভিউটা এনজয় করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশটকের পিছন দিকটাতে। আর এখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে এরকম ভিউটা, মেঘগুলো কি সুন্দর লাগে, এত সুন্দর, মানে মেঘ আর আলোর খেলা। আর তার সাথে পুরো শহরের ছোট 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 ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, পাইন গাছ, সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছে এখানটা দেখতে। গণেশটক থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হনুমানটকের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত এই হনুমানটকটি গ্যাংটকের সব থেকে উঁচু স্পট, তাই এখানে যেতে গেলে বেশ অনেকটা উপরে উঠতে হয় এবং এখানের আশেপাশের ভিউটা ভীষণই সুন্দর। আমরা চলে এসেছি হনুমানটকে। এখানেতে আমরা জুতোটা ওখানে খুলে রেখেছি, সমস্ত ব্যবস্থা রয়েছে। তারপরে এখানে আমরা আস্তে আস্তে উপরে যাব। মন্দিরটা হচ্ছে উপরে রয়েছে, আর এখানে একটা হনুমানজির মন্দির আছে, মূর্তি আছে এখানে। জয় শ্রীরাম। এই মন্দিরটা পুরোটাই আর্মিদের দ্বারা মেনটেন্ড হয়। আর আপনারা যারা খেতে চাইছেন এখানে এসে কিন্তু আপনারা একটা ক্যাফেটেরিয়াও পেয়ে যাবেন, যেটা কমপ্লিটলি আর্মিদের দ্বারাই মেনটেন্ড। তাই এখানে খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আর আমরা যখন ওখানে যাই, জায়গাটা পুরোটাই মেঘে ঘিরে গিয়েছিল, সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি আজকে লাস্ট স্পট আমাদের রোপওয়েতে, যেটা হচ্ছে গ্যাংটকের খুবই সুন্দর একটা অ্যাট্রাকশন, যেটা দিয়ে পুরো গ্যাংটক শহরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো এখানে টাইমিং হচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আমাদের আজকে এখানে করেই আমাদের আজকে সাইট সিন শেষ হবে। তো
তো চলুন এখানে যাওয়া যাক। এখানে এসে টিকিট কাউন্টারে লাইন দিতে হবে। আর অ্যাডাল্টের টিকিটের ফেয়ার হচ্ছে 146 টাকা। আপনাদের সাথে চার্টটা শেয়ার করলাম। আমরা অপরূপ দৃশ্য উপভোগ করলাম এবং সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। লোকাল ট্রেন স্পটস সাইট সিন করবার জন্য এখানের মোটামুটি ট্যাক্সি চার্জ নেওয়া হচ্ছে 2000 টাকা। আর যদি খুব সিজন হয় তখন প্রাইসটা বাড়তে পারে, আর অফ সিজনে 1500 টাকাতেও হয়ে যায়। আর আমরা যেহেতু রুমটেক মনেস্ট্রি করেছি তাই আমাদের এক্সট্রা আরও 1000 রুপিস দিতে হয়েছে। মানে রুমটেক মনেস্ট্রি প্লাস 10 পয়েন্টস আমাদের খরচা পড়েছিল 3000 টাকা। সেদিন রাতে ডিনারটা করতে আমরা চলে গিয়েছিলাম হোটেল তিবেতে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল তিবেত। এই রেস্টুরেন্টটা হয়তো অতটা রিনাউন্ড নয়, এটা তিবেত রোডের উপরেতে একটা হোটেলের তলায় তাদের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে তিবেতিয়ান ফুড এবং আরও অনেক কন্টিনেন্টাল ফুড ভীষণ ভালো পাওয়া যায়। ওকে, সো আমাদের এসে গেছে এখানে চিকেন তন্দুরি হাফ প্লেট। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি চিকেন তন্দুরির একটা পিসটা কতটা টেন্ডার বুঝতেই পারছেন। এটা হচ্ছে তিবেতিয়ান চপ সুই, আর এখানে নিয়েছে আমার কড়াই চিকেন, এখানে রয়েছে পিস পোলাও আর একটা বাটার নান। এ করছে তিবেতিয়ান চপ। টেস্ট কেমন দেখতেই পাচ্ছেন। নিচে হচ্ছে পিস পোলাও আর চিকেন দো পেঁয়াজা। আনএক্সপেক্টেডলি এর টেস্টটা ভীষণ ভালো, মানে অনেক দিন পরে একটা এখানে এসে ইন্ডিয়ান খাবার খেলাম। মানে যেটা ভয় লাগে এখানে এসে যে ইন্ডিয়ান খাবারের ফ্লেভার সিকিমে এসে কেমন হবে, এটা কিন্তু দারুণ টেস্ট, ভীষণ ভালো হয়েছে। নানটাও ভীষণ ভালো, একদম ভালো পাতলা কোয়ালিটির নান দিয়েছে, ভীষণই ভালো নানটা। এসে গেছে আমাদের ড্রাই চিলি চিকেন। নিয়ে নিয়েছি এখানে চপ সুই, এটাকে ট্রাই করবো তিবেতিয়ান চপ সুই, এটা কেমন খেতে। ক্রিস্পি নুডলস, তার সাথে একটু গ্লাস নুডলস রয়েছে, ভালো, মোটামুটি ভালো। ডিনার কমপ্লিট করে আমরা হাঁটা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর আজকে আমাদের এই দ্বিতীয় দিনে গ্যাংটকের সমস্ত লোকাল সাইট সিন ভ্রমণের তথ্য এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। ভালো থাকবেন আর দেখতে থাকবেন সানশাইন বক্স।